আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুমাইয়া, একজন ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর। স্বাগতম আমার এসইও বেসিক কোর্স। আজকের এই ডিজিটাল যুগে যদি আপনার একটি ওয়েবসাইট অথবা বিজনেস থেকে থাকে তাহলে এসইও যেন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোর্সে আমরা শিখব কিভাবে একটি ওয়েবসাইটকে গুগল সার্চের প্রথম পেজে নিয়ে আসা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ক্লাস টপিক গুলা হচ্ছে হোয়াট ইজ এসইও? এসইও কি? আগে আমাদের জানতে হবে এসইও ফর্ম কি? এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনে কোনো একটি রেজাল্ট পেজ বা পার্সন, যে বিজনেস, যে কোনো কিছুকে, যে কোনো কন্টেন্টকে অপটিমাইজ করাই হচ্ছে এসইও। এখন আসি এসইও কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ওয়েবসাইটকে গুগলে বা সার্চ ইঞ্জিন বলছে যেমন গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো সহ আর অনেক সার্চ ইঞ্জিন আছে। এই সকল সার্চ ইঞ্জিনের উপরের দিকে র্যাঙ্ক করানোর জন্য অপটিমাইজ করা হয়। এর মূল উদ্দেশ্য হলো অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করা বিনামূল্যে। সহজ কথায় যদি বলি, আপনার ওয়েবসাইটকে এমন ভাবে সাজানো যাতে গুগল সহজে বুঝতে পারে এবং মানুষ খুঁজলে আপনার ওয়েবসাইটকে ফার্স্ট পেজে বা প্রথম দিকে দেখাবে। এবার আসি এসইও কেন করতে হয়। ক্রেতা বা ব্যবসায়ীরা এসইও কেন করবেন? আপনাকে কেন হায়ার করবে ক্লায়েন্টরা? এখানে কিছু কারণ আছে। প্রথম হচ্ছে বিনামূল্যে ট্রাফিক পাওয়া যায়। এসইও করার জন্য বিজ্ঞাপনে টাকা খরচ না করে ভিজিটর পাওয়া যায়। গুগলে সাধারণত আমরা দুই ধরনের সার্চ রেজাল্ট দেখতে পাই, একটা পেইড আর একটা হচ্ছে অর্গানিক। এসইও হচ্ছে অর্গানিক রেজাল্ট দেয়, আর পেইড বলতে গুগল অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ গুগলের টাকা খরচ করে যেটা চালাতে হয়। এসইও মানে হচ্ছে ফ্রিতে বিজ্ঞাপন দেওয়া এবং এটা লং লাস্টিং করে। এর হচ্ছে টার্গেটেড ভিজিটর, যারা আপনার পণ্য বা আপনার সার্ভিস খুঁজছে তারাই আসে। টার্গেটেড, আমরা যে ওয়ার্ড বা কিওয়ার্ড নিয়ে এসইও করি, অপটিমাইজ করি গুগলে, পণ্য বা সেই সেবা কিন্তু আমরা টার্গেট একটা কিওয়ার্ড নিয়ে করি, অর্থাৎ কেউ যেটা চাচ্ছে। এজন্য আমাদের টার্গেট ভিজিটর বা কাস্টমার পাওয়ার পসিবিলিটি বেশি। তারপর হচ্ছে বিশ্বাসযোগ্যতা। গুগলের প্রথম পেজে থাকা মানে বিশ্বস্ত একটা ব্র্যান্ড। স্বাভাবিক, গুগলের লক্ষ কোটি কোটি রেজাল্ট, তার মধ্যে প্রথমের দিকে নিয়ে আসা, প্রথমে থাকা মানে কিন্তু একটা বিশ্বস্ত একটা ট্রাস্ট অর্জন করা। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ফলাফল। একবার র্যাঙ্ক করলে দীর্ঘদিন ট্রাফিক আসতে থাকে, নন স্টপ, যতদিন আপনার র্যাঙ্কিং এ থাকে। যদি কিওয়ার্ডটা অনেক বেশি কম্পিটিটিভ না হয় তো ওটা থেকে যায় এবং দেখা যায় রিপিটেডলি ট্রাফিক পেতে থাকে। যেমন আমরা পেইড অ্যাড ক্যাম্পেইন করলে, টাকা খরচ করলে ট্রাফিক পাই, আমরা যখন অফ করে দিই পে করা, তখন ট্রাফিক আসা বন্ধ হয়ে যায়। কিন্তু এসইও তে কিন্তু এই বিষয়টা হয় না। আরওআই, আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মার্কেটিং এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি, পেইড এর থেকে এটার বেশি হয়ে থাকে। যেটা ক্লায়েন্ট ইনভেস্ট করে তার থেকে বেশি কিন্তু রিটার্ন পাওয়া যায়। 24/7 কাজ করে এটা, সব সময় নন স্টপ এটা কাজ করতে থাকে। যে কোনো সময় ক্লায়েন্ট বা সার্ভিসের জন্য আমরা ভিজিটর পাই। টপিকে আসি, ট্রাফিক কি? ট্রাফিক হলো আপনার ওয়েবসাইটে আসা ভিজিটরদের সংখ্যা বা ভিজিটর। ট্রাফিকের আবার কয়েক ধরনের প্রকারভেদ আছে। অর্গানিক ট্রাফিক, সার্চ ইঞ্জিন থেকে বিনামূল্যে আসা ভিজিটর। পেইড ট্রাফিক, বিজ্ঞাপনের মাধ্যমে যারা আসে তারা হচ্ছে পেইড ট্রাফিক। ডিরেক্ট ট্রাফিক হচ্ছে সরাসরি ইউআরএল টাইপ করে আসে, ধরেন অমুক.com এরকম। রেফারেল ট্রাফিক, অন্য ওয়েবসাইট থেকে লিংক ক্লিক করে আসে। তো রেফারেল ট্রাফিক অনেক সময় রেফারেলের মাধ্যমে বা ব্যাকলিংকের মাধ্যমে আসে। সোশ্যাল ট্রাফিক মানে সোশ্যাল মিডিয়া থেকে যে সকল ট্রাফিক পাওয়া যায়। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো সেই শব্দ বা বাক্যাংশ যা মানুষ গুগলে সার্চ করে। একটা ওয়ার্ড যখন আমরা টাইপ করি, কোনো কিছু গুগলে আমরা কেন আসি? কোনো কিছু খুঁজতে অথবা কোনো কিছু কিনতে। অমুক জিনিসের প্রাইস কত? এই দুইটা কারণেই মানুষ গুগলে আসে সাধারণত। এই সকল খোঁজার জন্য বা কেনার জন্য যে ওয়ার্ডটা টাইপ করি, এইটাকে এসইওর ভাষায় বলে কিওয়ার্ড। যেমন উদাহরণস্বরূপ, মোবাইল কিনতে চাই, এসইও শেখার উপায়, ঢাকার সেরা রেস্তোরাঁ, খুলনার সেরা এসইও। কিওয়ার্ডের আবার অনেক ধরনের টাইপ আছে, তো এগুলো কিওয়ার্ড রিসার্চের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন শর্টলি একবার বলি। তো নরমালি হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কাকে বলে? যেমন একটা দুইটি শব্দ থাকে বা তিনটির
কম যে সকল শব্দ, যেমন মোবাইল ফোন, বাট এটা স্পেসিফিক ভাবে কিছু কিন্তু প্রকাশ করে না। লং টেল কিওয়ার্ড কি? সাধারণত তিনটি বা তিনটির বেশি যে সকল ওয়ার্ড, সেগুলোকে বলে লং টেল কিওয়ার্ড। ধরেন 30,000 মধ্যে মোবাইল ফোন, বেস্ট মোবাইল ফোন ইত্যাদি। এক ধরনের আছে এলএসআই কিওয়ার্ড, ট্রানজেকশনাল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, অনেক ধরনের কিওয়ার্ড আছে। তো এগুলো আমরা কিওয়ার্ড সেকশনে আলোচনা করব বিস্তারিত। এরপর আসি এসইও এর প্রকারভেদ। এসইও সাধারণত 3 প্রকার হয়ে থাকে, এছাড়াও আরো অনেক ধরনের হয়, কিন্তু মেইন যে বেস সেটা হচ্ছে 3টি: অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। এছাড়াও আছে যেমন লোকাল এসইও, গ্লোবাল এসইও, ই কমার্স এসইও, কমার্স এসইও। এবার সে হচ্ছে প্রকারভেদ গুলার টাইপ। অন পেজ এসইও কাকে বলে? অন পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের ভেতরে যে সকল কাজ করা হয়, অর্থাৎ গুগল র্যাঙ্কিং এ আনার জন্য ওয়েবসাইটের ভেতরে যে সেটিংস, যে কাজগুলা করা হয়, সেগুলো অন পেজ এসইও। অন পেজ এসইওর মেইন উপাদানগুলো কি, এগুলো আমরা বিস্তারিত জানবো আলাদা ক্লাসে। এখন জাস্ট আমরা সংক্ষেপে জেনে নিই। এখানে যে মেইন টপিক, যে বিষয়গুলো, এটা হচ্ছে টাইটেল, অর্থাৎ পেজের টাইটেল বা পোস্টের টাইটেল, মেটা ডিসক্রিপশনের বর্ণনা। এই যে আমরা কিওয়ার্ডটা যেটা মানুষ খোঁজে, ওই কিওয়ার্ডটা রাখতে হয় টাইটেলে। মেটা ডিসক্রিপশন, হেডার ট্যাগ। হেডার ট্যাগ আবার 6 প্রকার: H1, H2, 3, 4, 5, 6। কন্টেন্ট কোয়ালিটির উপরে, কন্টেন্ট কত তথ্যবহুল। কন্টেন্ট রেশিও প্রতি 100, মানে 1%, 100 ওয়ার্ডের মধ্যে একবার আমাদের কিওয়ার্ডটা ইউজ করতে হয়। দেন কিওয়ার্ড প্লেসমেন্ট, সঠিক জায়গায় কিওয়ার্ডটা আমাদের প্লেস করতে হয়। রেশিও হচ্ছে 1%, অর্থাৎ 100 ওয়ার্ড লিখলে তার মধ্যে একবার আমাদের ইউজ করতে হবে। তার মানে 500 ওয়ার্ড লিখলে সেখানে আমাদের 5বার মেইন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। বেশি যদি করা হয়, ধরেন 2বারও করা যায়, বাট 3, 4, 5 এরকম করা হলে সেটা আবার কিওয়ার্ড স্টাফিং হয়ে যায়, যেটা গুগল পছন্দ করে না। দেন ইমেজ অপটিমাইজেশন। ইমেজে আমরা যে ইমেজগুলো ব্যবহার করি সেখানে অল্টার টেক্সট ব্যবহার করতে হয়। ইন্টারনাল, এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে হয়। ইউআরএল স্ট্রাকচার, ইউআরএলটা শর্ট, ক্লিন যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হয়। ইউজার এক্সপেরিয়েন্স, ইউজারকে আকর্ষণ করার জন্য যে সকল বিষয় হচ্ছে। অফ পেজ এসইও। অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের বাইরে যে সকল কাজ করা হয়। তো অফ পেজ এসইও ধরনগুলা কি? যেমন হচ্ছে ব্যাকলিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং বলা হয়, ব্যাকলিঙ্ক বলা হয়। তো এগুলো হচ্ছে কি, অন্য সাইট থেকে লিঙ্ক নেওয়া বা লিঙ্ক দেওয়া, অর্থাৎ আপনার সাইটের সাথে আরেকটি ওয়েবসাইটের একটা কানেক্টিভিটি, রেকমেন্ডেশন করতেছে গুগলকে, হ্যাঁ এই সাইটটাকে তুমি অপটিমাইজ করতে পারো বা সামনে নিয়ে আসতে পারো। কিন্তু যত অথরিটি হাই হয় তত হচ্ছে বেটার হয় ব্যাকলিঙ্ক এর ক্ষেত্রে। দেন গেস্ট পোস্টিং, অন্যের আর্টিকেলে লিঙ্ক দেওয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তখন সোশ্যাল মিডিয়া শেয়ার করা, ব্র্যান্ড মেনশন, ব্র্যান্ডের নাম, ফোরাম, লোকাল। এছাড়া ব্যাকলিঙ্কেরও আরো অনেক অনেক টাইপ আছে, অনেক ধরন আছে। তো সেগুলা ব্যাকলিঙ্কের ক্লাসে বিস্তারিত বলবো। ব্যাকলিঙ্ক হলো আবার একটা ভোটের মতো, যত বেশি ব্যাকলিঙ্ক করবেন গুগল তত বেশি আপনার সাইটটিকে বিশ্বাস করবে, ট্রাস্ট আসবে। ব্র্যান্ডিং এর মতো, যত বেশি প্রচারণা তত বেশি ট্রাস্ট। ব্যাকলিংও অনেকটা সেরকম। এরপর আসি টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও হচ্ছে ওয়েবসাইটের প্রযুক্তিগত দিক বা অপটিমাইজ করা। ধরেন একটা ওয়েবসাইট যখন অফ পেজ, অর্থাৎ ওয়েবসাইটের বাইরে থেকে কাজ, অন পেজ ভেতর থেকে কাজ, সবকিছু সম্পন্ন হয়ে যায় এবং র্যাঙ্কিংও চলে আসলো, তখন কি হয়, টেকনিক্যাল যে প্রবলেম গুলা, অর্থাৎ ভেতরে কোন একটা যদি ইস্যু হয়, তাহলে কিন্তু ওটা ডির্যাঙ্ক হয়ে যায় আর র্যাঙ্কিং এ থাকে না। এটা গাড়ি বা মোটরসাইকেলের সাথে যদি আমরা বিবেচনা করি, তো মেইন যে ইঞ্জিন সেটাই কিন্তু আমাদের টেকনিক্যাল। টেকনিক্যাল ইস্যু হইলে সাইটটা একদম, সেই কার অথবা বাইকটা নষ্ট হয়ে যাবে। বিষয়টা এরকম ভিতরে। যেমন হচ্ছে কি কি বিষয় থাকে, ওয়েবসাইট স্পিড থাকে, অর্থাৎ লোডিং এর উপরে, মোবাইল ফ্রেন্ডলি কিনা, এসএসএল সার্টিফিকেট, এগুলা বিস্তারিত জানবো। এসএসএল মানে হচ্ছে এইচটিটিপিএস। আমরা যখন গুগলে কোনো কিছু, কোনো সাইট বা যে কোনো ইসে, তখন এখানে এইচটিটিপিএস লেখা থাকে। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখানে একটা বিষয়, এইচটিটিপিএস স্ট্যান্ড ফর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এই এসটাই হচ্ছে একটা ওয়েবসাইটকে সিকিউর করে। তো এস যদি না থাকে, তাহলে অনেক সময় আমরা যখন ব্যাকলিঙ্ক করব বা কোনো টাইপ করবো, তখন ওখানে একটা ওয়ার্নিং দেয়। তো এটাকে হচ্ছে এসএসএল সার্টিফিকেট বলে। দেন এক্সএমএল সাইট ম্যাপ। সাইট ম্যাপ তৈরি করা, রবট টিএক্সটি গুগলকে নির্দেশনা দেয়, একটা ম্যাপ তৈরি করে গুগলের রবট নির্দেশনা দেয়। স্কিমা বলে, স্কিমা স্ট্রাকচার ডাটা প্রবাবিলিটি। দেন এরর, অনেক ধরনের এরর আছে, যেমন 404, 303, 202, 201, এরকম অনেক
মানে লিঙ্ক ভাঙা। অনেক সময় আমরা যখন টাইপ করি তখন একটা ব্রকেন লিঙ্ক পাওয়া যায় বা সাইটটা আসে না, ওটা রিমুভ করে দেওয়া হয়, কিন্তু গুগল ইন্ডেক্স থাকে। তো এই ধরনের বিভিন্ন এররকে আবার বিভিন্ন টাইপ দেওয়া হয়, নাম্বারিং করা হয়, 404, 303, 401, 2, 3, 4 এরকম। ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট এড়ানোর জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন বিষয় আছে, এলসিপি, এফআইডি, সিএলএস ম্যাট্রিক্স ইত্যাদি। এবার আসি লোকাল এসইও সম্পর্কে। ওই যে বললাম, লোকাল এসইও আমাদের যে এসইওর মেইন বেস, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এই তিনটা করার পরে হচ্ছে আমাদের গুগল মাই বিজনেস, আগে ছিল জিএমবি, এখন এটাকে বলে জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল। তো এভাবে আসে। গুগলের সাধারণত তিনটা সেকশন থাকে। প্রথম যেটা, এটা হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য তিনটা রেজাল্ট দেখায়। এরপরে এটাকে জিবিও বলা হয়, অর্থাৎ গুগলের তিনটা বিজনেস প্রোফাইল দেখায়। এরপর 10টা অর্গানিক রেজাল্ট দেখায়, যেটা এসইও করে আমরা গুগলের পেজে আনি। তো জিবিপি হচ্ছে আমাদের গুগল মাই বিজনেস, এই তিনটা রেজাল্ট শো করে সাধারণত। আরো আছে, মরে গেলে আরো বিজনেস দেখা যায়। এটাকে বলে হচ্ছে লোকাল বিজনেস বা লোকালি বিজনেসটাকে অ্যাড করানো। তো লোকাল প্যাকও বলা হয়, এবং এর এসইওর মধ্যে লোকাল এসইওটার চাহিদা বেশি গ্লোবালের থেকে। এবার আসি হচ্ছে আমরা এসইওর আরো তিনটা পদ্ধতি সম্পর্কে জানবো। একটা হচ্ছে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট অ্যান্ড গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট কি? যখন আমরা এসইও করি তখন আমরা সম্পূর্ণভাবে যখন গুগলের নিয়ম মেনে চলি, কন্টেন্ট, মানসম্পন্ন কন্টেন্ট তৈরি, কোনো কপি পেস্ট না, তারপর হচ্ছে একদম ন্যাচারাল ব্যাকলিং তৈরি করি, এগুলা হচ্ছে বলে হোয়াইট হ্যাট এসইও, একদম সঠিক পদ্ধতি, ন্যাচারাল। ব্ল্যাক হ্যাট কি? যখন আমরা গুগলের নিয়ম মানি না, কিওয়ার্ড স্টাফিং করি, কিছু হিডেন টেক্সট লিঙ্ক দিই, কপিরাইট করি, লিঙ্ক ফর্মিং করি, বা কন্টেন্ট স্পিনিং করি, এইগুলা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো এগুলা গুগল যদি টের পায় তাহলে পেনাল্টি দেয় বা সাইট একদম ব্যান করে দেয়, এটা ঝুঁকিপূর্ণ। আমরা বিভিন্ন সাইট বা অ্যাপ টুলের মাধ্যমে ব্যাকলিঙ্ক করি ইত্যাদি। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে কি, গ্রে হ্যাট এসইও। এটা মাঝামাঝি, অর্থাৎ ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাটের মিশ্রণ, অর্থাৎ ঝুঁকিপূর্ণ কিন্তু দ্রুত ফলাফল। এটাতে হচ্ছে গুগলের নিয়ম পুরোপুরি মানেও না, আবার পুরোপুরি ভাঙেও না। এক কথায় এটা বৈধ কিন্তু সন্দেহজনক। তো এই জন্য আমাদের সবসময় হোয়াইট হ্যাট এসইও ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে বা নিজেদের ক্ষেত্রেও ইউজ করতে হবে। এরপর হচ্ছে আমাদের অনলাইন ব্যবসায় এসইওর প্রভাব এবং ইইএটি, ওয়াইএমওয়াইএল, এই বিষয়গুলো কি আমরা জানবো। তো অনলাইন ব্যবসায় এসইওর প্রভাব, এগুলা হচ্ছে আমাদের বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করে, ক্লায়েন্টের টার্গেটেড কাস্টমার পেতে সাহায্য করে, ব্র্যান্ডিং করে, অনেক মানুষের কাছে পৌঁছায় অর্গানিক্যালি, কোনো এক্সট্রা টাকা খরচ ছাড়া। প্রতিযোগিতায়, এসইও মানে হচ্ছে কম্পিটিশন, এক কথায় প্রতিদ্বন্দ্বীদের এড়িয়ে যাওয়া। মানে গুগলে যে কোনো রেজাল্টের অ্যাগেইনস্টে লক্ষ কোটি রেজাল্ট থাকে, তো সেইগুলোর অ্যাগেইনস্টে তাদেরকে বিট করে সামনে আসাই কিন্তু এসইওর কাজ। কম খরচে মার্কেটিং হয় এবং সেটা লং লাস্টিং করে, দীর্ঘমেয়াদী ফলাফল দেখা যায়, গ্লোবাল রিচ, অর্থাৎ দেশে বিদেশে এটা ওয়ার্ল্ড ওয়াইড রিচ করে। এরপর আসি ইইএটি। ইইএটি হচ্ছে এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটেটিভনেস, ট্রাস্টওয়ার্থিনেস, অর্থাৎ অভিজ্ঞতা, দক্ষতা, কর্তৃত্ব, বিশ্বাসযোগ্যতা। এই চারটা মানদণ্ডের উপরে ভিত্তি করে একটা ওয়েবসাইটকে গুগল স্কোরিং করে এবং র্যাঙ্কিং এ 1, 2, 3, 4 এরকম পজিশন দেয়। অভিজ্ঞতা থেকে, একটা ধরেন একটা ওয়েবসাইট, তার অভিজ্ঞতা কত, আই মিন সে বিষয়, ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট কেমন দেওয়া, মানসম্পন্ন কিনা, কতটা ভালো, কতটা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, এই সকল কিছু মিলিয়ে এই বিষয়গুলো যত ইমপ্রুভ করা হয় ততই র্যাঙ্কিং এর সামনে আসে। তারপর ওয়াইএমওয়াইএল বিষয়টা কি, ইয়োর মানি আর ইয়োর লাইফ, এমন কন্টেন্ট যা ইয়োর মানি, আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর হচ্ছে জীবন, স্বাস্থ্য নিরাপত্তা, ইয়োর লাইফ, স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কিত যে সকল কন্টেন্ট। আর একটা হচ্ছে আর্থিক সিদ্ধান্ত বা সংক্রান্ত যে কন্টেন্ট, এগুলা হচ্ছে স্বাস্থ্য, চিকিৎসা পরামর্শ, আর্থিক পরামর্শ ইত্যাদি। তো ওয়াইএমওয়াইএল কন্টেন্টের চেয়ে অনেক বেশি জরুরি হচ্ছে ইইএটি। ক্লাস এ পর্যন্তই থাকবে, তবে যাওয়ার আগে কিছু পরামর্শ, যদি এটাকে সামারাইজ করি। নতুনদের জন্য প্রথমে অন পেজ এসইও শিখুন, তারপর অফ পেজ এসইও। সবসময় হোয়াইট হ্যাট পদ্ধতি অনুসরণ করুন এবং কোয়ালিটি কন্টেন্ট ব্যবহার করুন,
অর্থাৎ কোয়ালিটি কনটেন্ট বলতে মনে রাখবেন, কনটেন্ট ইজ দ্য কিং। কনটেন্ট যত ভালো হবে আপনার র্যাঙ্কিং করার পসিবিলিটি তত বেড়ে যাবে। ধৈর্য রাখুন, কারণ এসইওর ফলাফল আসতে মিনিমাম 1 থেকে 6 মাস সময় লাগে, এবং শিখতে থাকুন কারণ গুগল নিয়মিত তার অ্যালগরিদম আপডেট করে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজটিকে ফলো করতে পারেন। ফ্রিল্যান্সিং উইথ সুমাইয়া ফেসবুক পেজে জয়েন করতে পারেন আমাদের সাথে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।